চৈত্র মাসে ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। বন্ধুরা, চৈত্র মাসে গুরুত্ব অপরিসীমা, কারণ এই মাসে রয়েছে বাসন্তী পুজো ও চড়ক পুজো, রামনবমী, অন্নপূর্ণ পুজো, পাপমোচনী একাদশী, হনুমান জয়ন্তী এবং নীলষষ্ঠী পুজো। চড়ক পূজা তথা চৈত্র সংক্রান্তির পরে শুরু হবে নতুন বছরে তথা পহেলা বৈশাখ। সুতরাং হিন্দু ধর্মে চৈত্র মাসের গুরুত্ব মহত্ব অনেক বেশি। তাই এই মাসে কোন কোন ভুলেও কাজগুলি করতে নেই তা হলো প্রভাব আমাদের জীবনে এসে পড়বে। তাই চৈত্র মাসে কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলকে মেনে চলা উচিত। বন্ধুরা, চৈত্র মাসে এমন কিছু জিনিস রয়েছে যা বাড়ি থেকে আমাদের ভুলেও কাউকে দেওয়া উচিত নয়। এতে পরিবার দুঃখ, কষ্ট, অশান্তি, কলহ দেখা দিতে পারে। আর্থিক সমস্যা বা অর্থনৈতিক অবনতি ঘটতে পারে। তাই বাস্তুশাস্ত্র অনুসারে পরিবারে আর্থিক উন্নতি বৃদ্ধি ও সুখ শান্তি বজায় রাখার জন্য এই জিনিসগুলি ভুলেও কাউকে বাড়ি থেকে কাউকে দেওয়া উচিত নয়। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি, আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলে বাবা মহাদেবে ও মা লক্ষ্মী ও শ্রীহরি ও বিষ্ণুর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন চলছে চৈত্র মাস। আমরা সকলেই জানি চৈত্র মাস বাংলার বর্ষপঞ্জিকার সর্বশেষ মাস এবং এই মাসে বিশেষ গুরুত্ব ও মহত্ব রয়েছে। এই মাসে ভগবান শিবের আরাধনা ও পূজা অর্চনা করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায় এবং বাবা মহাদেবের এই ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। বন্ধুরা, পুরো চৈত্র মাস নিয়মবিধি মেনে সংক্রান্তির দিন পালন করা হয় নীলষষ্ঠী পুজো বা নীল পুজো। এই দিনে ভগবান শিব তথা বাবা মহাদেবের পূজা আরাধনা করা হয়। বন্ধুরা, অনেক জায়গায় আবার এটি চড়ক পূজা বা চড়ক মেলা নামে পরিচিত। তাই এই চড়ক বা চৈত্র সংক্রান্তির পরে শুরু হয় পহেলা বৈশাখ, অর্থাৎ নতুন বছরের সূচনা, এক নতুন সূচনা। পুরনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, পাওয়া না পাওয়া কষ্ট ভুলে মানুষ নতুন বছরে নতুন প্রত্যাশায় শুরু করে সব কিছু আবার নতুন করে। তাই আমাদের নতুন বছরটি যাতে সুন্দরভাবে কাটে, তাই আমাদেরকে ভুল করেও কিছু কাজ করা উচিত নয়। চলুন বন্ধুরা, আজকের ভিডিওয়ে জেনে নেব যে চৈত্র মাসে ভুল করেও কোন কাজগুলি করা উচিত এবং কোন কাজগুলি করা উচিত নয়, এবং এই মাসে বাড়ি থেকে ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। তাহলে কিছু জীবনে নেমে আসবে পারে চরম অশান্তি। ও তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত রূপে দেখুন এবং মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, চৈত্র মাস হলো বাবা মহাদেবের উপর সমর্পিত মাস এবং এই মাসে বাবা মহাদেবের পুজো অর্চনা করলে বিশেষ রূপের ফল লাভ করা যায়। বাবা মহাদেবের সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। পুরো চৈত্র মাস নিয়মবিধি মেনে সংক্রান্তির দিন পালন করা হয় নীলষষ্ঠী পুজো। এই দিনে ভগবান শিব তথা বাবা মহাদেবের বিশেষ পুজো অর্চনা করা হয়। বন্ধুরা, এছাড়া এই মাসে সূর্যদেবের পুজো অর্চনা করা খুব সব থেকে উপযুক্ত মাস বলে মানা হয়ে থাকে। চৈত্র মাসে সূর্যদেবের পুজো অর্চনা করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায়। এই মাসে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করা হয়। এতে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হয় এবং যে ব্যক্তি সকল মনস্কামনা পূর্ণ করেন। প্রতিদিন সকালে উঠে স্নান সেরে একটি তামার ঘটিতে জল নিয়ে তাতে লাল ফুল, লাল চন্দন এবং অখণ্ড আতপ চাল, অল্প সিঁদুর দিয়ে জলের মধ্যে তারপরে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করলে তা অত্যন্ত উত্তম ফল পাওয়া যায় এবং সূর্যদেবের কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করা যায়। এবং এই মন্ত্রটি উচ্চারণ করে বলবেন, ওং নমঃ সূর্যায় নমঃ। এছাড়াও বন্ধুরা, এই মাসের মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করা অত্যন্ত শুভ ফল প্রদান করে এবং তুলসী গাছে জল নিবেদন ও সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করা ও অত্যন্ত পূর্ণ ফল প্রদায়। তাই প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করলে এবং তুলসী তলায় প্রদীপ
প্রজ্বলিত করলে বাড়ির নেগেটিভ শক্তি দূর হয়, বাড়ির অর্থ উন্নতির পথ প্রশস্ত হয়, সংসারে আর্থিক উন্নতি হয় এবং সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হয়। তাই প্রতিদিন তুলসী তলায় জল নিবেদন করুন এবং তুলসী তলায় সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করুন। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু চির বিরাজমান থাকেন সেই বাড়িতে, তাই প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করবেন এবং সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করবেন। এছাড়া বন্ধুরা, যদি সম্ভব হয় এই মাসে তথা চৈত্র মাসে আমিষ খাবার বর্জন করবেন, কারণ চৈত্র মাস অত্যন্ত পবিত্র একটি মাস এবং পুরো মাসে রয়েছে নানা ব্রত এবং শুভ অনুষ্ঠান ও পুজো পার্বণ। তাই এই মাসটি সুন্দরভাবে এবং নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করা আমাদের সকলের উচিত। এই মাসে দান ধ্যান করা অত্যন্ত পুণ্যফল প্রদান করে। সম্ভব হলে চেষ্টা করবেন গরিব দুঃখী দুস্থ ও প্রয়োজনী ব্যক্তিকে দান করা এবং সাহায্য করা। বন্ধুরা, চলুন এবারে জেনে নেওয়া যাক এই মাসে কোন কোন জিনিস আপনারা ভুলেও কাউকে দান করবেন না। বন্ধুরা, প্রতি মানুষের অর্থ অপচয় হাস্য, অর্থ ছাড়া মানুষের জীবন অচল। তাই প্রত্যেকটি মানুষের অর্থের পিছনে ছুটে চলেছেন, আবার অনেকে অর্থ উপার্জন করলেও সেই অর্থ ধরে রাখতে সম্ভব হচ্ছে না, কারণ বাস্তুশাস্ত্র অনুসারে মানুষের কিছু ভুলের কারণে পারিবারিক অশান্তি, কলহ এবং অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করে সংসার থেকে। মা লক্ষ্মী গৃহত্যাগ করেন, কারণ মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী। মা লক্ষ্মী রুষ্ট হয় সেই বাড়িতে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়, পরিবারে নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা দেখা দেয় এবং অর্থনৈতিক সংকট দেখা দেয়। তাই এমন কোনো কাজ কখনোই করা উচিত নয় যাতে মা লক্ষ্মী রুষ্ট হন। তাই চৈত্র মাসে ভুলেও আমরা এই জিনিসগুলো কিন্তু ভুলেও কাউকে দান করবেন না বা বাড়ি থেকে কাউকে দেবেন না। কি কি বস্তু আপনারা দান করবেন না বা বাড়ির থেকে কাউকে দেবেন না সেই বিষয়ে চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যে জিনিসটি আপনারা চৈত্র মাসে কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো ঠাকুরের পুজো জিনিসপত্র। বন্ধুরা, ঠাকুরের পুজো জিনিসপত্র বা ঠাকুরের কাজের ব্যবহৃত জিনিসপত্র যেমন ঠাকুরের বাসনপত্র, পুজোর সরঞ্জাম, ঠাকুরের বস্ত্র, ঠাকুরের পুজোর ব্যবহৃত বাদ্যযন্ত্র যেমন কাঁসা, ঘণ্টা, শঙ্খ ইত্যাদি জিনিস কাউকে দেবেন না বা দান করবেন না, কারণ পুজোর ব্যবহৃত জিনিস থেকে শুভ শক্তি প্রভাব নির্গত হয়। এর ফলে পরিবারের নেতিবাচক প্রভাব দূর হয় এবং পজিটিভ শক্তি বা ইতিবাচক শক্তির প্রভাব পড়ে বাড়িতে। এর ফলে বাড়িতে সুখ শান্তি ও ধন সম্পত্তি উপচে পড়ে। তাই চৈত্র মাসে আপনারা ভুল করে বাড়ি থেকে আপনার বাড়ির এই ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র কিন্তু কখনোই কারুকে দেবেন না বা দান করবেন না, তাহলে আপনার বাড়িতে পজিটিভ শক্তির প্রভাব কমবে এবং নেগেটিভ শক্তির প্রভাব বাড়বে। এর ফলে আপনার বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধির পথে বাধা পড়বে। তাই চৈত্র মাসে ভুলেও আপনারা আপনাদের বাড়ির পুজোর জিনিসপত্র বা পুজোতে ব্যবহৃত জিনিসপত্র কাউকে দেবেন না বা দান করবেন না। দ্বিতীয়ত হলো যে জিনিসটি আপনারা এই চৈত্র মাসেগুলো কাউকে দান করবেন না বা ধার দেবেন না তা হলো ধারালো জিনিসপত্র। বন্ধুরা, এই মাসে ধারালো জিনিসপত্র কাউকে দেবেন না বা দান করবেন না, এতে কিছু ভাগ্যের বিলম্ব দেখা দিতে পারে এবং দুর্ভাগ্য নেমে আসবে জীবনে। তাই এই মাসে আপনারা ছুরি, কাঁচি বা বটি ইত্যাদি ধারালো জিনিসপত্রগুলো কাউকে দেবেন না বা দান করবেন না। তৃতীয় হলো বন্ধুরা, এই দিনে আপনারা যে জিনিসটি কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো গোটা সর্ষে এবং সর্ষের তেল, কারণ জ্যোতিষশাস্ত্রে অনুসারে ঘরে সর্ষের তেল বা গোটা সর্ষে চৈত্র মাসে দান করা উচিত নয়। এতে শনিদেবের অত্যন্ত রুষ্ট হন এবং সংসারে অমঙ্গল দেখা দিতে পারে, শনিদেবের কুপ্রভাবে দেখা দিতে পারে। তাই এই চৈত্র মাসে চতুর্থ হলো বন্ধুরা, যে জিনিসটি আপনারা এই চৈত্র মাসে ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো
বাসি খাবার। এই পবিত্র মাসে বাসি খাবার কাউকে দেবেন না, কারণ এই চৈত্র মাস পবিত্র মাস। বাসি খাবার খেলে মানুষের শরীর খারাপ করবে। আপনি যদি দিতে চান তাহলে টাটকা সবজি দান করতে পারেন। এবং পঞ্চম হলো সেটা হলো চৈত্র মাসে ভুলেও আপনারা যে জিনিসটি কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো বাড়ি থাকা নুন। বন্ধুরা, চৈত্র মাসে বাড়ি থেকে নুন বা লবণ আপনারা কাউকে দান করবেন না। এতে কিছু বাস্তুদোষ দেখা দেয় এবং পরিবারে নানা রকম অশান্তির সৃষ্টি হয়, সংসারে আর্থিক অভাব অনটন সৃষ্টি হয়।